मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, लाखों सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यिन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह फदलुस सलाति अलान नबी। এই কিতাবের হাদিস নম্বর 50। মান সাল্লা আলাইয়া আও সাআলা লিয়াল ওয়াসিলাতা হাক্কাত আলাইহি শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি। আখিরি নবী মক্কি মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর একবার দুরূদ শরীফ পড়েছে অথবা আল্লাহ পাকের দরবারে আমাকে নিয়ে ওয়াসিলা দোয়া করেছে, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত সাব্যস্ত হবে। একবার দুরূদ শরীফ পড়ার দ্বারা আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তার উপর আমার শাফাআত সাব্যস্ত হয়েছে। সুবহানাল্লাহ। দুরুদে পাকে শাফাআতে মুস্তাফা পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পড়ার সৌভাগ্য দান করুন। মিলাদের মাস চলমান রয়েছে। যখন আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় আগমন হয়েছিল তখন হযরত আবুল আসের আম্মাজান বর্ণনা করেন, আমি বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত ছিলাম। যখন হুজুরের বিলাদত নিকটবর্তী হলো তো তারকাগুলো এত কাছে চলে আসলো যে আমি ভাবলাম তারাগুলো আমার উপর পড়ে যাবে। যখন হুজুরের বেলাদত হলো তখন এমন নূর চমকালো যার দ্বারা কক্ষ আলোকিত হয়ে গেল, ঘর আলোকিত হয়ে গেল, এবং নূর ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না। নূরে শমসো কমর কি আমদ है, रौनके रंग नगर की आमद है, जिसने बख्शा शरफ है इंसान को, यानी फख्र बशर की आमद है। जब न आदम थे तब भी थे वो नबी, सैयदे अबुल बशर की आमद है। सारे नबियों ने दी खबर जिसकी, उस नबी मुंतजर की आमद है। जिनको रब ने दिया है कब्जाए कुल, मालिक बहरो बर की आमद है। गुंचाए दिल खिलाए जिसकी बू, मायाए बर गोबर की आमद है। नाम लेवा है हर शजर जिसका, लज्जते हर समर की आमद है। मोहरे नबुवत पे लाखों सलाम। आज इंशाल्लाह मोहरे नबुवत सम्पर्के शुनबो। জানে রহমতকে আল্লাহ পাক কি শান দান করেছেন, কে বর্ণনা করতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র পিঠে মোহরে নবুয়ত ছিল। আলা হযরত তাকে সুন্দরভাবে বর্ণনা করেছেন। হজরে আসওয়াদে কাবায়ে জানো দিল, यानी मोहरे नबूवत पे लाखों सलाम। আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় নুরানি কাঁধের মাঝখানে পবিত্র পিঠ মোবারকের উপর কবুতরের ডিমের সমান কি লেখা ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলা হযরত বলছেন যে এই মোহরে নবুয়াত যেন হাজরে আসওয়াদের মতো। কাবায় হাজরে আসওয়াদ আছে, তো নবীজির পবিত্র দেহেও সেভাবেই মোহরে নবুয়ত আছে। তো নবীজির সেই মোহরে নবুয়াতের প্রতি লাখো সালাম জানাই। अहले दी के लिए मुजदाए जानो दिल, सजदा गाहे नजर किबलाए जानो दिल, जिसका दीदार हो मायाए जानो दिल, हजरे अस्वदे काबाए जानो दिल, यानी मोहरे नबूवत पे लाखों सलाम। सुबहानल्लाह। नबी आलैहिस सालातु ওয়াস সালাম মোহরে নবুয়ত অনেক বেশি সুন্দর ছিল এবং সুগন্ধির কেন্দ্রবিন্দু ছিল। হযরত সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গিয়েছিলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাগ্নে অসুস্থ থাকে। তার মাথায় হাত বুলালেন। আমার নবী বরকতের দোয়া করলেন। অতঃপর তিনি ওযু করলেন। আমি ওযুর পানি পান করলাম।
সাহাবীদের ইশকে রাসূলের কি মর্যাদা। হুজুর পানি পান করলেন, অতঃপর আমি তার পেছনে দাঁড়িয়ে গেলাম। তখন আমি মোহরে নবুয়াত দেখলাম, যা হুজুরের কাঁধের মাঝখানে মশারির আংটার মতো ছিল। এবং হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উভয় কাঁধের মাঝে মোহরে নবুয়াত দেখেছি কবুতরের ডিমের মতো, এবং তার পবিত্র শরীরের সাদৃশ্য ছিল। মোহরে নবুয়াতকে আলা হযরত হাজরে আসওয়াদের সাথে তুলনা করেছেন। এখন খানায়ে কাবায় স্থাপিত হওয়ার কারণে সেই হাজরে আসওয়াদ কতটা মর্যাদা পেয়েছে, মানুষ তা চুম্বন করে। এবং মোহরে নবুয়াত নবীজির কাঁধের মাঝে থাকা অবস্থায় সম্মান পেয়েছে, সাহাবাগণ তা চুম্বন করতেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে নবীজির নবী হওয়ার যে 3টি নিদর্শন বর্ণনা করা হয়েছে, তার মধ্যে একটি হলো যে উভয় কাঁধের মাঝখানে মোহরে নবুয়াত থাকবে। বলেন যে আমি 2টি পর্যবেক্ষণ করেছি। এরপর মোহরে নবুয়াতের 3য় নিদর্শন দেখার জন্য একদিন হুজুরের কাছে উপস্থিত হলাম। তখন হুজুর জান্নাতুল বাকিতে কোনো এক সাহাবীর জানাজার সাথে উপস্থিত ছিলেন। শরীর মোবারকে 2টি চাদর ছিল, অর্থাৎ একটি তেহবন্দ হিসাবে এবং একটি উপরে চাদর মোবারক পরিধান করা ছিল। আমি সালাম করলাম এবং নবীজির পিঠ মোবারকের দিকে এই নিয়তে দেখতে লাগলাম যেন আমি তার মোহরে নবুয়াতের দৃশ্য অবলোকন করতে পারি। আর আমার নবী সুবহানাল্লাহ নিচি নজরে কুল কি খবরে বলেন যে আমার উদ্দেশ্য বুঝে গেলেন যে সালমান ফার্সি আমার মোহরে নবুয়াত দেখতে চান, তো চাদর মুবারক সরালেন আর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহরে নবুয়াতের জিয়ারত করলেন এবং প্রেমময় ভঙ্গিতে জড়িয়ে ধরলেন, চুমু খেলেন এবং ইশকে রাসূলে অশ্রু ঝরাতে লাগলেন। অতঃপর সাহাবায়ে কেরাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হুজুরের উপস্থিতিতে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। পবিত্র কাঁধ, বরকতময় পিঠ, এর প্রতিও আলা হযরত লাখো সালাম পেশ করেছেন। লিখেন, রোয়ে আইনায়ে ইলম পোশতে হুজুর পুশতি হে কসরে মিল্লত পে লাখো সালাম। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক। আচ্ছা, বুখারী শরীফে রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি এটা মনে করো শুধুমাত্র কিবলার দিকেই কি আমি মনোযোগী হয়ে থাকি? আল্লাহর শপথ, তোমাদের রুকু করা আমার থেকে লুকায়িত নয়, তোমাদের বিনয়ী আমার থেকে লুকায়িত নয়। নিঃসন্দেহে আমি তোমাদেরকে আমার পিঠের পেছন থেকেও দেখি। আল্লাহু আকবার। তো আলা হযরত সেটিকে কাব্যিক রূপ দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক জ্ঞানের আয়নার সেই দিক যাতে নকশা এবং বাহ্যিক ও আধ্যাত্মিক চিত্র অঙ্কিত হয়ে যেত। হুজুর নিজের পিঠ মুবারকের পেছন থেকেও দৃষ্টিপাত করতেন, অর্থাৎ কাসরে মিল্লাত, দ্বীনের বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিষয়াবলীর তত্ত্বাবধান করায় হুজুরের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সুবহানাল্লাহ। मुत्तफिक इस पे हैं अहले इल्म शुऊर क़लआए दी को ताक़त है इससे ज़रूर है आया पेशों पस और नज़दीको दूर रोए आईनाए इल्म पोछते हुजूर पुश्ती है कसरे मिल्लत पे लाखों सलाम। কিছু এমনও বৈশিষ্ট্য রয়েছে আমার নবীর, কিছু নয় অসংখ্য রয়েছে, আর সেই বৈশিষ্ট্যগুলো এমন যা অন্য কারো মধ্যে নেই। কিছু বৈশিষ্ট্য এমনও ছিল যা অন্য নবীদের মধ্যেও ছিল, কিন্তু কিছু বৈশিষ্ট্য আল্লাহ আমার নবীকে এমন দিয়েছেন যা আর কারো মধ্যে ছিল না। তার মধ্যে এটাও একটা যে
যে নবীজি নিজের পিঠের পেছনেও সেভাবেই দেখতেন যেভাবে সামনে দেখতেন, রাতের অন্ধকারেও দেখতেন, দিনের আলোতেও দেখতেন। আল্লাহু আকবার। আমাদের আকা আলাইহিসসালাতু ওয়াসসালাম এর দিনের আলোয় ও রাতের অন্ধকারে দেখার সমান ছিল। আল্লাহ পাক তাকে বাতিন এবং মনের কথা জানার ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই হাদিস শরীফ যা আমরা আগেও শুনেছি, যে হুজুর যে রুকু সিজদা তাও দেখতেন। আল্লাহু আকবার। হামে নজর আতা হে দীওয়ার ও দর তক। আমাদের অবস্থা কি? হামে নজর আতা হে दीवार दर तक, नबी देख लेते हैं चाहे जिधर तक, नबी देख लेते हैं चाहे जिधर तक, है उन पर खुले राज ताहतुस्सरा के। ताहतुस्सरा माने কি? সপ্তম জমিনের চেয়েও নিচে, জমিন ৭টি, আসমান ৭টি, এবং আমার নবী এর প্রতি তাহতুস্সারা জমিনের নিচের রহস্যগুলিও উন্মোচিত হয়ে আছে এবং লা মাকারও রহস্য উন্মোচিত রয়েছে। হে উন পর খুলে রাজ তাহতুস্সারা কে, মাকা লা মাকা কি হে উনকো খবর তক। সুবহানাল্লাহ। এবং আলা হযরতের আরো ভালোবাসাপূর্ণ পংক্তি শুনুন। जिसको बारे दो आलम की परवाह नहीं, ऐसी बाजू की कुव्वत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি এত বেশি ক্ষমতা দান, এত বেশি শক্তি দিয়েছেন যে তিনি তার ইচ্ছা এবং সংকল্প অনুযায়ী যখনই চাইতেন সৃষ্টি জগতে হস্তক্ষেপ করতে পারতেন। যখন হুজুরকে আল্লাহ তাআলা এই ক্ষমতা প্রদান করলেন, তখন বারে দো আলম, বার মিন্স বোঝা, উভয় জাহান এর বোঝার কোনো চিন্তা ছিল না। জগতের পরিচালনা এর বোঝাই হোক, কিংবা কিয়ামতের দিনে শাফাআতের ভারই হোক, মুস্তফার বাহু এর সামনে কোন জিনিস বাধা হয়ে দাঁড়াতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। कौन है वो जिसे फैज पहुंचा नहीं? कौन है वो जिसे फैज पहुंचा नहीं? किसको हंगामे मुश्किल संभाला नहीं? दर ता हशर किसी का सहारा नहीं, जिसको बारे दो आलम की परवाह नहीं, ऐसे बाजू की कुव्वत पे लाखों सलाम। বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় শুভাগমনের পর আমি কোনো একজনকে এটা বলতে শুনেছি, ওয়াহ বাহ, সারি দুনিয়া মুহাম্মদ কি মুঠি মে আই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের এমন কোনো সৃষ্টি ছিল না যা তার আয়ত্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। डूबा सूरज किसी ने भी फेरा नहीं, कोई मिसले यदुल्लाह देखा नहीं, जिसकी ताकत का कोई ठिकाना नहीं, जिसको बारे दो आलम की परवाह नहीं, से बाजू की कुव्वत पे लाखों सलाम। कुंजी तुम्हें दी अपनी खजानों की खुदा ने। এটা হাসান রেজা রহমতুল্লাহ আলাই তার
ভালোবাসার বহিঃপ্রকাশে আরজ করছেন, মেরে আকা कुंजी तुम्हें दी अपनी खजानों की खुदा ने महबूब किया मालिको मुख्तार बनाया बार सर पर है नकाहत से गिरा जाता हूँ बार सर पर है नकाहत से गिरा जाता हूँ सदके जाऊं तेरे बाजू की तवानाई के। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। जैसा शेज़ोरे कोई भी पैदा नहीं जिसका मिसल और आलम में देखा नहीं जिससे बढ़कर हमारा सहारा नहीं जिसको बारे दो आलम की परवाह नहीं ऐसे बाजू की कुव्वत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। আমাদের প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উভয় বাহু মুবারক অনেক মহান ছিল, অত্যন্ত সুন্দর, সামঞ্জস্যের সাথে লম্বা ছিল এবং কবজিতে পশম ছিল। আল্লাহু আকবার। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক কবজিদ্বয়, ইংরেজিতে যাকে রিস্ট বলে, সেই কবজির শান কি? কাবায়ে দীনো ईमा के दोनों सोतों काबाए दीनो ईमा के दोनों सोतों साईदैन रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। जानो दिल को मिले जिनसे पे हम सुकून दीनो ईमान की नब्जों में जारी हो खून ज़र्ब से जिनकी झड़ जाए गर्दे जुनून काबे दीनो ईमा के दोनों सुतूं सईदैन रिसालत पे लाखों সালাম। কাবা শরীফের স্তম্ভগুলোর মতো আমার প্রিয় নবীর উভয় হাত মুবারক, মুবারক কবজিদ্বয় সাদা উজ্জ্বল, সুবহানাল্লাহ। এবং হুজুরের কবজিগুলোকে কাবার স্তম্ভের মতো যে উপমা দেওয়া হয়েছে, এজন্য যে হুজুরের মুবারক কবজিদ্বয়গুলো লম্বা ছিল এবং হুজুরের কবজিগুলো কাবার স্তম্ভের মতো মজবুত ছিল। কবজি মজবুত হওয়া পুরুষালী ব্যক্তিত্বের লক্ষণ, আর আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মজবুত কবজির অধিকারী ছিলেন। আল্লাহু আকবার। এক যুদ্ধের সময় প্রিয় নবী শাহাদাত বরণকারী নিজের এক সাহাবীকে কারো সাহায্য ছাড়াই নিজেই তুলে নিয়েছেন। এটা সহিহ মুসলিম শরীফের হাদিসে পাক। তো বাহুগুলোর কারামাতের প্রতি লাখোं সালাম। जानो दिल को मिले जिनसे पे हम सुकून दीनो ईमा की नब्जों में जारी हो खून ज़र्ब से जिनकी झड़ जाए गर्दे जुनून काबाए दीनो ईमा के दोनों सोतों साईदैन रिसालत पे लाखों
लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। আজ আমরা প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহরে নবুয়ত সম্পর্কে জানলাম, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহর মোবারক উভয় কাঁধের মাঝখানে ছিল এবং কবুতরের ডিমের সমপরিমাণ ছিল কমবেশ, আর তার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যাচারালি লেখা ছিল। এবং হজরে আসওয়াদ যেমন কাবার ভেতরে রয়েছে, ঠিক সেভাবেই হুজুর এর শরীর মুবারকে মোহরে নবুয়ত ছিল। আল্লাহু আকবার। আর প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মুবারক পিঠের মর্যাদাও আমরা শুনলাম, যে হুজুর তার বরকতময় পিঠের পেছনেও ঠিক সেভাবেই দেখতেন যেভাবে তিনি সামনে দেখতেন। মনে রাখবেন, আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সময়ে সামনেও দেখতেন, পেছনেও দেখতেন, ডানেও দেখতেন, বামেও দেখতেন, উপরেও দেখতেন, নিচেও দেখতেন, এদের মাঝেও দেখতেন, দিনেও দেখতেন, রাতেও দেখতেন। আল্লাহু আকবার। আলা হযরতের কি চমৎকার একটি পংক্তি রয়েছে, শশ জিহাত মোকাবিল। 6টি দিক হয় না, দিক বা ডাইরেকশন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, নিচে, উপরে। শশ জিহাত মোকাবিল শব রোজ এক হি হাল। রাত আসার কারণে কোনো পরিবর্তন আসতো না, হুজুর রাতেও দেখতেন এবং একই সময়ে 6 দিকে দেখতেন। ধুম ওয়ান নজম মে হে আপকি বিনাই কি। এটা আমার নবীর কেমন দৃষ্টি! এটা সেই দৃষ্টি যা আল্লাহ তাআলাকে দেখেছে, জাগ্রত অবস্থায় দেখেছে, নিজ চোখে দেখেছে। কেমন মর্যাদা আমার আকা আলী সালাতু ওয়াসসালাম এর দৃষ্টির। আর প্রিয় আকা আলী সালাতু ওয়াসসালামের পবিত্র বাহুর শক্তি সম্পর্কেও শুনেছি। দেখুন হুজুর এর পবিত্র মুষ্টিতে তো সমস্ত ধনভাণ্ডারের চাবি সেই বিলাদতের রাতে দান করে দিয়েছিলেন। इन्ना अअतैनाकल कौसर, सारी कसरत पाते ये हैं, इनके हाथ में हर कुंजी हैं, मालिक कुल कहलाते ये हैं। मैं तो मालिक ही कहूँगा के हो मालिक के हबीब, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র কবজি সম্পর্কেও আমরা শুনেছি। আলা হযরত এটাকে কাবার স্তম্ভের সাথে তুলনা দিয়েছেন। আল্লাহ পাক করুন আমরা যেন নবীজির সত্যিকারের ভালোবাসা এবং ইশক লাভ করতে পারি। আলা হযরতের খুতবা আমরা জুমায় পড়ি এবং শুনি। তিনি লিখেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহ। তার কোনো ঈমান নেই যার অন্তরে হুজুরের ভালোবাসা নেই। ঈমানে সেই ব্যক্তি ততটাই পূর্ণাঙ্গ, সম্পূর্ণ, নিখুঁত এবং কমপ্লিট যার অন্তরে নবীজির ভালোবাসা নেই। ভালোবাসা না থাকলে তো ঈমানই নেই। ঈমান যাকে বলে, যা নবীজির ভালোবাসা, নবীজির জন্য উৎসর্গ। আল্লাহু আকবার। अल्लाह की सरताबा कदम शान है ये, इंसान नहीं इंसान वो इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, ईमान ये कहता है मेरी जान है ये। আল্লাহ পাক আমাদেরকে আশিকে রসুল বানিয়ে দিন। নবীজির জীবনী পাঠকারী, সে অনুযায়ী আমলকারী, চেহারা, পোশাক, চালচলন, চরিত্র, কথাবার্তা সব কিছু যেন সুন্নত অনুযায়ী হয়ে যায়। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, लाखों सलाम।